বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে গরু মাংসের রেজালাটা আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ অনেকদিন পর তোমাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। ফার্স্টে আমার কিছু ভিডিও ক্লিপস স্কিপ হয়ে গিয়েছিল, সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লং, এলাচ, দারুচিনি, তেজপাতা, স্টার মশলা, কালো এলাচ। আর এখন আমি আদা রসুন আর জিরার পেস্টটা দিয়ে এই 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব। এটা ভাজার পর এত সুন্দর একটা অ্যারোমা বের হয়, মানে কি বলবো, এই স্মেলটা আমার খুবই পছন্দের, মানে খুব ভালো লাগে। তারপর আমি এখানে ইউজ করব লাল মরিচের গুঁড়ো। আর যেটা না দিলেই নয়, মানে এটা না দিলে আমার কাছে মনে হয় গরু মাংসের অরিজিনাল যে একটা সুন্দর কালার, সেই কালারটাই আসে না। যারা ঝাল কম খাও তারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে শুকনো লঙ্কার যে গুঁড়োটা আছে সেটা ইউজ করবা, কারণ এটা না দিলে গরু মাংসের অরিজিনাল যে একটা সুন্দর কালার বিয়েবাড়িতে দেখতে পাও, যে কি সুন্দর টকটক একটা কালার আসে, সেটা আসবে না। তো আমি এখানে মশলা দিয়ে তারপর একসাথে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। মশলাটা কষানোর পর এখানে আমি ফ্রেশ করে রাখা গরু মাংসটা একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর আমি এখানে মাংসগুলো একে একে দিয়ে নিচ্ছি। আর এই তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর দিয়ে নিব পরিমাণ মতো সয়া সস। তো সয়া সসটা আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছিলাম যাতে একটু পরিমাণটা আমি বুঝতে পারি। তো এই তো সয়া সস কিন্তু কেউ কখনো মশলাটা কষানোর টাইমে দিবা না, পরে দিবা। আর সয়া সস মাংসের মধ্যে, গরু মাংসের মধ্যে না দিলে কিন্তু একদমই টেস্ট আসবে না, এটা একদম মাংসটাকে সফট করে ফেলে। আর এখানে আমি পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়েছিলাম। তো বিয়ে বাড়ির মতো রান্না করবো, আর বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের মশলাগুলো আমি ইউজ করব না, তা কি হয়। এখানে আমার সিক্রেট মশলা, যে মশলার ভিডিও আমি টিকটকে শেয়ার করেছিলাম, আর এই মশলার ভিডিওটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে শেয়ার করব, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এটাই সেই সিক্রেট মশলা, যেটা ছাড়া বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের গরুর মাংসের রেজালা একদমই হবে না। এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, যেহেতু এখানে অনেকগুলো মাংস ছিল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম, তারপর হচ্ছে পোস্তদানা, আর ছিল কিশমিশ। এই তিনটা একসাথে খুব সুন্দর করে বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করেছি, সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর এই তো অবশেষে একদম লো হিট দিয়ে মাংসটা রান্না করেছি। আমি কিন্তু এই মাংসে এক ফোঁটাও পানি ইউজ করিনি। মাংস যেমন সফট ছিল তেমনই খেতে এত মজা হয়েছিল, মানে কি বলবো। মাংসের লুকসটা দেখি সবাই অনেক রিকোয়েস্ট করেছিল রেসিপি দেওয়ার জন্য। আর এই মাংস তোমাদের ভাইয়ার জন্য কিছুটা বাইরে পাঠিয়েছি, আর অল্প কিছু আমাদের বাড়িতে খাওয়ার জন্য রেখেছিলাম। যারাই খেয়েছে খুব মানে প্রশংসা করেছে। আর বড় পাতিলায় মাংস রান্না করলে কি মাংস এমনিতেই অনেক মজা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।